নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি বর্ষাকালের চটজলদি খিচুড়ির রেসিপি নিয়ে। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে কার না ভালো লাগে। তাই খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন খিচুড়ি। এটা বানাতে খুব একটা সময়ও লাগে না। তাহলে চলুন আজ এই চটজলদি খিচুড়ি রেসিপিটা দেখে নেওয়া যাক। সিদ্ধ চালের খিচুড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা কাচের বাটি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সিদ্ধ চাল আর দিচ্ছি 1 কাপ মুসুরির ডাল। চাল আর ডালকে আমি ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে নেব। সিদ্ধ চাল আর মুসুরির ডালটা আমি 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। সিদ্ধ চালের খিচুড়ি বানানোর জন্য গ্যাসটা অন করে এখানে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো মুসুরির ডাল আর চালটা। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চাল আর ডালটাকে একটু সিদ্ধ করে নেব। চাল আর ডালটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। এখানে আমি একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে হলুদ গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ঢেলে দেবো। আমি আগে হলুদটা এর মধ্যে দিইনি, কারণ গরম জলের মধ্যে যদি হলুদটা দিতে যাই তাহলে দলা পাকিয়ে যাবে, ওই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। এবার হাতা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এই হাঁড়িটাকে পাশে রেখে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 2 এলাচ, দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি জিরে। এবার সব কিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে আমি ভাজছি না। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা আর একটু ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এই মশলাটা হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। চাল আর ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হাঁড়িটাকে নামিয়ে রেখেছিলাম গ্যাস থেকে। এবার আমি গ্যাসের উপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এই মশলাগুলো দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। গ্যাসটা হাইতে রেখে একটু ফুটিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব, নাই নিচে লেগে যেতে পারে। আর একটু ফুটিয়ে নেব। খিচুড়িটা আমি অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর আমি ফোটাবো না, কারণ বেশি ফোটালে খিচুড়িটা একদম শক্ত হয়ে যাবে। একটু পাতলায় রাখবো, কেন আমাদের বাড়ির সবাই একটু পাতলা খিচুড়ি পছন্দ করে। নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ঘি। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। দুর্দান্ত স্বাদে সুস্বাদু খিচুড়ি একদম তৈরি। এটা পাঁপড় ভাজা আর ডিমের অমলেটের সাথে আমি পরিবেশন করছি। আপনারাও এইভাবে বাড়িতে খিচুড়ি রান্না করবেন এবং আমাকে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো। আর আজকের এই চটজলদি খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রতিদিনের মতো ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন বন্ধুদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।